আচ্ছা, শরিয়া আইনের কথা আপনারা শুনতে পারেন না কেন? শরিয়া আইন মানেটা কি? এই যে আজকে সমাজে একটা ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে, শরিয়া আইন, শরিয়া আইন। কেউ বলেন আমরা শরিয়া বিশ্বাস করি না, কেউ আবার বলে অমুসলিমদেরকে খুশি করার জন্য যে আমরা শরিয়া করব না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ধান্দায় একটাই, কাফেরদেরকে খুশি করা। যিনি প্রথম বলেছিলেন আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, তিনি যে নিয়তে বলেছেন, আবার লেটেস্ট যিনি বললেন যে আমরা শরিয়া করব না ক্ষমতায় গেলে, একই নিয়ত, মানে কাফেরদেরকে খুশি করা। ঠিক না ভাই? ঠিক। এটা শুনে দেখলাম খ্রিস্টান মহিলা বহুত খুশি হয়ে গেছে। আমির সাহেব বলেছে শরিয়া করবে না। আহারে কি খুশি! মানে শরিয়া আইন মানে আল্লাহর আইন। আল্লাহর আইন করবেন না তো কার আইন করবেন? শয়তানের আইন করবেন। কথা বুঝে নেই মনে হয়। হয়তো এই দুনিয়াতে আল্লাহর আইন চলবে, না হয় শয়তানের আইন চলবে। আমরা কার আইন করব? মানব কার আইন? আপনাদেরকে শরিয়া আইনের ব্যাপারে কোনো আপত্তি আছে? আল্লাহ যা বলেছেন, আল্লাহ যা করতে বলেছেন, হাসি মুখে মানতে চাই। রাজি আছেন কারা কারা? দু হাত তুলে দেখতে চায়। ভাইরা আমার, সকল ভাইদের কথা বুঝতে হবে শরিয়া আইন মানেটা কি। শরিয়া আইন হচ্ছে যে আইন আল্লাহ দিয়েছেন, আল্লাহ রসুল দিয়েছেন, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, সেগুলো বাস্তবায়ন করতে হবে। যেমন আল্লাহ পাক কোরআন মাজিদে খুব স্পষ্ট করে সূরা নামলের মধ্যে বলে দিয়েছেন, কোরআন মাজিদে সূরা হজ্জের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যদি ইমানদারদেরকে ক্ষমতার মসনদে বসাই, 4 দফা কাজ এই সমাজে তারা বাস্তবায়ন করবে। 1 নাম্বার, প্রথম কাজটাই হচ্ছে সমাজের মধ্যে তারা নামাজ কায়েম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি ইমামদারদেরকে নেতৃত্বে বসাই, তাহলে প্রথম কাজ এই সমাজে তারা নামাজ কায়েম করবে। প্রিয় ভাইরা, নামাজ রাষ্ট্রীয়ভাবে দেশে কায়েম হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজে বলেন। এখন এটা হলো শরিয়া আইন। আপনারা তো বুঝেন না শরিয়া আইন কাকে বলে। এটা শরিয়া আইন, যে মুসলমান তাকে অবশ্যই নামাজ পড়তে হবে। কারণ নামাজ কোনো ঐচ্ছিক বিধান নয়, এটা ফরজ বিধান। কি বিধান জোরে বলুন? ফরজ বিধান। এটা মুসলমানদের জন্য। এই ক্ষেত্রে আবার কিছু সুযোগ সন্ধানীরা প্রশ্ন তুলে, শরিয়া আইন কার্যকর হয়ে গেলে অমুসলিমদের কি হবে? অমুসলিমদের কি হবে? এই জন্য শরিয়া দরকার নাই। এই গাধাগুলো বুঝতেও চেষ্টা করে না। আরে বেটা, এই নামাজ তো আর হিন্দুদের উপর রাষ্ট্র কায়েম করবে না, খ্রিস্টানদের উপর কার্যকর করবে না, বৌদ্ধদের উপর কার্যকর করবে না। বৌদ্ধদেরকে, খ্রিস্টানদেরকে, মুশরিকদেরকে আপন আপন ধর্ম পালন করার স্বাধীনতা দেওয়ার পরে মুসলিমদের জন্য নামাজ বাধ্যতামূলক করা হবে। ঠিক না? ঠিক বলেন। আরেকটা কথা বুঝাই দেই, আল্লাহ পাক বলছেন আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া আতাবুজ যাকাত, এরা যাকাত আদায় করবে। আজকে আমাদের সমাজের সব মুসলমানরা যাকাত দেয়। যদি বলেন যাকাত দেয়, যদি যাকাত দেওয়া হতো আজ থেকে 10 বছর আগে, বাংলাদেশের একটা জরিপ দেখেছিলাম পত্রিকার মধ্যে রমজানে, 10 বছর আগে বলেছিল যদি বাংলাদেশের ধনাঢ্য ব্যক্তিদের যাকাত শতকরা ব্যাংকে যে জামানত জমা আছে টাকা, সেই হিসাবের শতকরা 2.5% টাকা মাত্র গরিবদেরকে দান করা হয়। 1 বছরে 20,000 কোটি টাকা যাকাত আসে। এটা 10 বছর আগের কথা। এটা এখন বর্তমানে কত হাজার কোটি গেছে, এটা আমার আল্লাহ পাক ভালো জানেন। ঠিক না? ঠিক বলেন। আচ্ছা ধরুন এই 20,000, 25,000, 30,000 কোটি টাকা এক বছর মুসলমানদের পকেট থেকে নেওয়া হবে, ধনীদের পকেট থেকে গরিবদেরকে বন্টন করে দেওয়া হবে। এই দেশে গরিব খুঁজে পাওয়া যাবে 2, 4, 5 বছর পরে। আল্লাহু আকবার বলেন। গরিব ধনীদের ভেদাভেদ কমে আসবে। লিকাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। আপনারা যে শরিয়া আইনকে ভয় পান, যে শরীয়তের আইন কি জিনিস, হাই রে হাই, শরীয়তের আইন মনে হয় কি কঠিন জিনিস। না, কোনো কঠিন জিনিস নয়। শরীয়তের আইনের চেয়ে মানবতার পক্ষের কোনো আইন পৃথিবীবাসী দিতে পারে না। এটা মানুষের জন্য সবচেয়ে ইনসাফের আইন, শরঈ আইন। সুবহানাল্লাহ পড়েন।
এক নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত আদায় করবে, 3 নাম্বার ওয়া আমারু বিল মারুফ সৎ কাজের আদেশ দেবে, 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। এগুলা শরঈ আইন। কি আইন যদি বলেন তো ভাই? শরঈ আইন। এরপরে মা বোনদের জন্য কিছু ড্রেস কোড আছে আমাদের দেশে। আমার বেশি দুঃখ লাগে যারা ধর্মীয় রাজনীতি করেন কিংবা ইসলামের নামে রাজনীতি করেন, তাদের কাছেও শরঈ আইন কনসেপ্ট ক্লিয়ার না, পরিষ্কার না। এমন এমন ব্যাখ্যা টক শোতে বসে দেয়, শয়তানেও হাসে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। এক উপস্থাপিকা মহিলা বাংলাদেশের বড় এক দলের নেতাকে প্রশ্ন করলো, আচ্ছা মানে ওই শয়তানের মাথায় যা ঢুকছে আর কি, শরীয়ত আইন মানে হচ্ছে যে ওরা ল্যাংটা হয়ে ঘুরতে পারবে না। আচ্ছা শরীয়ত আইনকে তো ভয় পাবে চোর ডাকাত বদমাস। ঠিক না? ঠিক বলেন। আপনি ভয় পান কেন? আপনার ভয় পাওয়াই তো প্রমাণ করেন আপনি চোরের দলের একজন সদস্য। আপনি শরীয়ত আইনকে ভয় পান, আপনার শরীয়ত আইনে ভয় পাওয়াই প্রমাণ করে আপনিও খুনিদের একজন, আপনিও নাইট ক্লাবে সময় কাটান, এই জন্য আপনার ভয়। শরীয়ত আইন কার্যকর হয়ে গেলে বোতল টানা যাবে না, গাঁজা টানা যাবে না, নারী ধর্ষণ করা যাবে না, মহিলাদেরকে নিয়ে নাইট ক্লাবে নিয়ে ফুর্তি করা যাবে না। এই জন্য শরীয়ত আইনের বিরোধিতা করেন। আর জিজ্ঞেস করে যে কোন দেশটাকে মডেল মনে করেন? কোন দেশ মডেল নয়, মডেল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কথা বলতে হবে, ঠিক না? ঠিক জোরে বলেন। কোরআন এবং সুন্নাহ মডেল আমাদের জন্য। প্রশ্ন করলো ধর্মীয় নেতাকে, রাজনৈতিক নেতাকে, আচ্ছা আপনারা যদি রাষ্ট্রে ইসলাম কায়েম করেন তাহলে মেয়েরা কি হাফ প্যান্ট পরে চলতে পারবে? উনি বলে ফেলল অবশ্যই চলতে পারবে। সুবহানাল্লাহ, কি ব্যাখ্যা রে বাবা! মানে উনি এমন একটা রাজনীতি করতে চান যে আল্লাহও যেন খুশি থাকে, শয়তান যেন কষ্ট না পায়। ভাই, সবাইকে যে খুশি রাখতে চায় সে মুসলমান না, সে মুনাফিক। একদম পরিষ্কার বলে দেই। আপনি ইহুদিরাও খুশি রাখবেন, খ্রিস্টানরাও খুশি রাখবেন, ভারতকেও খুশি রাখবেন, আল্লাহরেও খুশি রাখবেন, মুসলমানদেরকে খুশি রাখবেন। এদেশের মানুষদেরকে বেওকুফ পেয়েছেন, বলদ পেয়েছেন। ভণ্ডামি চলবে না। নিজের অবস্থান পরিষ্কার করতে হবে, একদম সাফ বলে দিতে হবে আল্লাহ যা হালাল বলেছেন তা আমরা হালাল ঘোষণা করব, আমার আল্লাহ যা হারাম করেছেন রাষ্ট্রীয়ভাবে তা নিষিদ্ধ হয়ে যাবে। ঠিক না? বেরিয়ে বলেন। শরঈ কনসেপ্ট। মদের ব্যাপারে একটু লক্ষ্য করে দেখেন, ব্যাখ্যা কাকে বলে? তার জিজ্ঞেস করা হলো যে রাষ্ট্রে যদি ইসলাম কায়েম হয় তাহলে কি মেয়েরা হাফ প্যান্ট পরে চলতে পারবে? তিনি বলেন অবশ্যই চলতে পারবে। এটার নাম ইসলাম? কি বলে? এটার নাম ইসলাম? আহারে ভণ্ডামি, আহারে ভণ্ডামি। আমার প্রিয় বন্ধুগণ, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুমাতেন না। অর্ধ জাহানের শাসক রাস্তায় হাঁটতেছিলেন, এমন সময় দেখতে পেলেন একটা ঘরের ভিতর থেকে এক মহিলা বিরহের গান গাচ্ছে। বিরহের গান, আরবিতে গানগুলো গাচ্ছে, যে শব্দমালার কথাগুলো এরকম ছিল, আহারে আজকে আমার স্বামী আমার থেকে অনেক দূরে, আজকে যদি তিনি এখানে থাকতেন তাহলে কত আমোদ প্রমোদ হতো। বিরহের গান গাচ্ছে। যদি শরীয়ত এটা বৈধতা দিত যে অন্য কোনো পুরুষকে নিয়ে আনন্দ করা যায় তাহলে আমি সেটাই করতাম, কিন্তু শরীয়ত পারমিশন দেয় না, এই জন্য করতে পারলাম না। এই ধরনের কথাগুলাকে কবিতার ভাষায়, আরবি ভাষায় ব্যক্ত করে বিরহের গান গাচ্ছে মহিলা। আমিরুল মুমিনিন রাস্তা দিয়ে যাওয়ার সময় কথাগুলো শুনে ফেলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক শরঈ মেজাজ দান করেছিলেন। শরীয়ত লঙ্ঘিত হতো যেখানে তিনি ক্ষুব্ধ হয়ে যেতেন, সেখানে বাধা হয়ে দাঁড়াতেন তিনি। হযরত ওমর রাগ গুসা কন্ট্রোল করতে পারেন নাই। মহিলার ঘরের পিছন দিক থেকে দরজা লাথি মেরে ভেঙে রুমের মধ্যে ঢুকে মহিলাকে হযরত ওমর শাসালেন। এই মিয়া, মহিলা তোমার সাহস কম না? তুমি বিরহের গান গাওয়ার নামে এই জঘন্য শব্দগুলো উচ্চারণ করছো। এরকম যখন ধমক দিয়েছে, আরবের মেয়ে তো, সাহাবী জামানার মহিলা, এটা তার আমাদের জামানা তসলিমা নাসরিন না। মহিলা কি বলে? হযরত ওমর খলিফাতুল মুসলিমিন,
আমি না হয় বিরহের গান গায়ে একটা পাপ করছি, আমি না হয় তওবা করলাম, কিন্তু আপনি তো আমাকে শাসন করতে এসে শরীয়তের 3টা বিধান লঙ্ঘন করছেন। ওমর থমকে দাঁড়ালেন। আমি কোথায় শরীয়তের বিধান লঙ্ঘন করলাম? আমি তো তোমার অন্যায় কাজে বাধা দিয়েছি। মহিলা বলছে, আপনি কোরআন শরীফের আয়াত লঙ্ঘন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে ঢোকার সময় অবশ্যই তোমরা পারমিশন চাইবে। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, অবশ্যই ঘরের মধ্যে থাকা মানুষদেরকে তোমরা সালাম দেবে। ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে সালাম দিয়েছেন না, আপনি আমার ঘরে ঢোকার মধ্যে পারমিশন নিয়েছেন। আপনি এক আয়াতে আল্লাহ পাকের 2টা হুকুমকে আপনি আপনার কাজের মাধ্যমে আজকে লঙ্ঘন করেছেন। 3 নাম্বার, আপনি শরীয়তের হুকুম লঙ্ঘন করেছেন। যে কোনো মানুষের ঘরে প্রবেশ করতে হলে ফ্রন্ট সাইড, সামনের দরজা দিয়ে ঢুকতে হয়, আপনি পিছন দিক থেকে লাথি মেরে ঢুকেছেন। আপনি শরীয়তের 3টা বিধান লঙ্ঘন করেছেন। এবার বলেন আপনার কি ফয়সালা হওয়া দরকার? হযরত ওমর মহিলার মুখ থেকে আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াত আর শরীয়তের জ্ঞান শুনে থমকে দাঁড়ালেন। তিনি বললেন, আল্লাহর বান্দি, তুমি তোমার অন্যায়ের জন্য আল্লাহর কাছে মাপ চাও, আমি আমার অন্যায়ের জন্য আল্লাহর কাছে মাপ চাই। সুবহানাল্লাহ বলেন। মানে আল্লাহর আয়াত যদি তাদের সামনে দেওয়া হতো, সেখানে আর তারা যুক্তিতে যেতেন না, তর্কে যেতেন না। আমাদের দেশের লোকের এখন যুক্তি খুঁজে, তর্ক খুঁজে। হুজুর, এটা সাহাবায়ে কেরামের জামানা না, এটা হচ্ছে সেই জামানা, এটা হচ্ছে ওই জামানা। এখানে একটু সুদ খাইতে হয়, হালকা একটু মিছা কথা বলতে হয়, হালকা একটু ঘুষ খাইতে হয়, হালকা করে আলতো করে মহিলাদের পাশে গিয়ে একটু বসতে হয়, একটু হ্যান্ডশেক করতে হয়। তা না হলে এই দেশে ইসলাম কায়েম করা যাবে না। কোনো ফাসাদকে দিয়ে আল্লাহ জমিন আল্লাহ পাক ইসলাম কায়েম করবেন। ভণ্ডামি করেন, জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানান। মহিলার পাশে গিয়ে বসে, যদি জিজ্ঞেস করা হয় মহিলার পাশে বসলেন কেন, এটা হালাল না হারাম? আওয়াজ দিয়ে বলেন আপনারা। আপনি বেগানা মহিলার হাত ধরতে পারবেন, পাশে বসতে পারবেন, তার সাথে বসে টকশো করতে পারবেন? অনুমতি ইসলাম দিয়েছে আপনাকে? দেয় নাই। আমি অবাক হয়ে যাই, ইসলামপন্থী বহুত বড় বড় নেতারা টেলিভিশন টকশোতে একেবারে বেগানা মহিলার পাশে বসে হাসতে হাসতে টকশোতে কথাবার্তা বলে। তা আপনার মতো ফাসেককে দিয়ে আল্লাহ দেশে ইসলাম কায়েম করবে? ইসলাম কি এত দেউলিয়া হয়ে গেছে দুনিয়াতে? এত সহজ নয় ইসলাম কায়েম করা। ইসলাম কায়েম করার আগে ইসলামকে আগে জানতে হবে, বুঝতে হবে ইসলাম কি জিনিস। ইসলামের কনসেপ্ট তো ক্লিয়ার নাই তোমার কাছে, তুমি কিসের ইসলাম কায়েম করবা? আমাদের বার্তা বড় পরিষ্কার। আমার আল্লাহ যে বিধান দিয়েছেন তার উপরে কোনো বিধান নাই। ইসলাম যদি কায়েম হয়ে যায়, সমাজের মধ্যে ইনসাফ কায়েম হয়ে যাবে। এই জন্য সকল মুসলমানদের মুখে এখন একটাই বার্তা থাকবে, আমরা জীবনের সকল ক্ষেত্রে ইসলাম চাই। চাই না? চাই না জোরে বলেন। কারা কারা চান? হাত দেখি তো ভাই, কারা কারা চান? হে আল্লাহ, তুমি কবুল করে নাও। জোরে করা আমিন। হাত নামান। তাহলে শারঈ আইন মানে কোনো ভৌতিক আইন না, ভিন্ন গ্রহ থেকে এসে আষ্টে পৃষ্ঠে অক্টোপাসের মতো জড়ায় ধরে আপনার বেকায়দায় ফেলে দেবে, এটার নাম শরীয়তের আইন না। শরীয়তের আইন হচ্ছে আল্লাহ পাকের সেই বিধান, যে বিধান মান্য করলে আপনি সুখী হবেন, আপনার প্রতিবেশী সুখী হবে, আপনি ইনসাফ পাবেন, ব্যক্তি জীবনে ইনসাফ পাবেন, আপনি রাষ্ট্রীয় জীবনে, আপনার জীবনের নিরাপত্তার গ্যারান্টি দেবে ইসলাম। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। এছাড়া মুক্তির কোনো পথ নাই। এছাড়া কি মুক্তির কোনো পথ আছে ভাই? না, কোনো পথ নাই। দেখবেন টেন্ডার বাস দাঁড়ায় গেছে, একজন গেছে আরেকজন আসবে। ওই যে আমি তো কাউরান বাজার আমবর্ষা শাহী মসজিদের জুমার খুতবা দেই প্রত্যেক ইংরেজি মাসের শেষ 2 জুমা। তো কাউরান বাজারের চান্দাবাজি আর লুটপাট সম্পর্কে তো গোটা দেশ জানে। স্বৈরাচারের আমলে প্রতিদিন 1.5 কোটি টাকা চান্দা উঠানো হতো। কত টাকা? পার ডে 1.5 কোটি টাকা। যখন জুলাইয়ের বিপ্লবে হাসিনা গোষ্ঠীসহ পালাই গেল, তখন দেখলাম সমাজের আরেক ভুইফুর নেতা চান্দাবাজের অফিসে বসে সাংবাদিক স্টেটমেন্ট দিয়া বলে যে এখানে যে প্রতিদিন টাকাটা লেনদেন হইতো, সবাই তো পালাই গেছে, তো দায়িত্ব তো একজনকে নিতে হবে, এই জন্য আমি দায়িত্ব নেওয়ার জন্য আসছি। কথা বুঝতে পেরেছেন?
কত বড় মানবিক, চিন্তা করছেন? মানে এই যে চান্দাবাজে উঠাইতো, এটা তো উঠাবার দায়িত্ব কাউকে নিতে হবে এখন। এই জন্য উনি চান্দাবাজের দায়িত্ব গ্রহণ করেছেন। কয়েকদিন আগে দেখেছি কারওয়ানবাজারের ব্যবসায়ীরা ধাওয়া দিয়া এলাকা ছাড়া করছে। আমি ব্যবসায়ী ভাইকে তো বলবো, যত প্রকার চান্দাবাজি আছে, যদি আমরা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারি, এদের শেকড় যতই মজবুত হোক না কেন আমরা উপরে ফেলতে পারবো। ঠিক না বাড়িগুলো বলেন? কিন্তু আফসোস, আমাদের চোখের সামনে অন্যায় হয়, আমরা কথা বলি না। আমরা মনে করি এটা আমার ঝামেলা না, ও ঝামেলায় পড়েছে, আমার বলার দরকারটা কি? সবাই সেফ থাকতে চায়। প্রিয় ভাইয়েরা, সবাই যদি বাঁচার চিন্তা করেন কেউ বাঁচবেন না, আর সবাই যদি মরতে চান ইনশাল্লাহ কেউ মারতে পারবে না। এই জন্য হিম্মত রাখতে হবে। এই জন্য আল্লাহর আইন দরকার। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দেন, জোরে কোন আমিন। প্রিয় যুবক ভাইয়েরা আমার, ইসলাম মানুষকে কিরকম ইনসাফ দেয় ছোট্ট একটা এক্সাম্পল শোনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার এলো, জনৈক সম্ভ্রান্ত মহিলা চুরি করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু শুনে মেলে মহিলারা হাত কাটার ফয়সালা দিয়ে দিলেন। কারণ এটা আল্লাহর নবীর নিজের বানানো কোনো আইন নয়, এটা কোরআনের আইন। আল্লাহ পাক বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক কিংবা পুরুষ হোক, যদি প্রমাণ সহ ধরা পড়ে যায়, হাত কেটে দাও। বিধানকার আল্লাহ পাক। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার হাত কাটার বিধান দিয়েছেন। এখন সম্ভ্রান্ত মহিলা চুরি করেছে, হাত কাটার বিধান রাসূল দিয়ে দিলেন। পুরা পাড়া মহল্লার মধ্যে একটা কানাঘোষা শুরু হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মহিলা মানুষ হিসেবে একটু আইনটাকে শিথিল করতে পারেন না? অথবা যেহেতু সে সম্ভ্রান্ত মহিলা, হাত কাটলে বংশের নাক কাটা যায়, তো আল্লাহ নবীর কাছে সুপারিশ করে যদি শাস্তিটা একটু কমানো যেত তাহলে তো খুব ভালো হতো। কিন্তু এই কথাটা আল্লাহ রসুলের কাছে বলবে কে যে আল্লাহর হাবিব শাস্তিটা একটু কমায় দেন? কেউ বলতে সাহস পাচ্ছে না। সাহাবায়ে কেরামের মধ্যে আওয়াজ হলো যে এক কাজ করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারেসা, তার একটা ছেলে আছে, নাম হচ্ছে উসামা ইবনে যায়েদ, হুজুরের নাতি হয় সম্পর্কে। হুজুর তাকে বড্ড ভালোবাসেন। তার উপাধি হয়ে গিয়েছিল হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পাত্র হযরতে উসামা ইবনে যায়েদ। সবাই মনে মনে ভাবলেন, আচ্ছা প্রিয় মানুষ যদি কোনো একটা আবদার করে সেটা রাখতে হয় না ভাই? কথা বুঝতে কষ্ট হচ্ছে? যেমন আমাদেরকে ওয়াজ মাহফিলে সরাসরি কল করে যদি না পায়, লোকেরা কোথায় যায় জানেন? আপনাদেরকে একটু তথ্য দেয়। লোকেরা আমাদের উস্তাদের কাছে যায় খোঁজখবর নিয়ে, মাদনী সাহেব কার কাছে পড়ছে। এখন ওনারা চিন্তা করে হুজুরের উস্তাদ যদি ফোন দেয় তো না করতে পারবে না। মানুষ আমাদের দুর্বল জায়গাটা খুঁজে বের করে। একদিন আমার গ্রামের বাড়িতে আমার নানি আমাকে ফোন দিয়েছেন। নানি ফোন দিয়ে বলে যে এলাকার থেকে কমিটির কিছু লোক আসছে আমার বাড়িতে তোমাকে দাওয়াত দেওয়ার জন্য। আমি চিন্তা করলাম, সুবহানাল্লাহ, আমার নানির কি দিয়ে ধরছে, আমার খালাম্মাকে গিয়ে ধরে, আমার বন্ধুকে দিয়ে ধরে, আমার শ্বশুরকে গিয়ে ধরে, এটা কেন ধরে? লোকেরা যখন যে দেখে যে সবচেয়ে দুর্বল পয়েন্ট কোন জায়গায়, যেখান থেকে আবদার আসলে না করা যায় না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন এটা এমন একটা সেন্সিটিভ ইস্যু, এই ইস্যু নিয়ে যে কেউ রাসূলের সাথে কথাই বলতে পারবে না। কাকে পাঠানো যায়? উসামা ইবনে যায়েদকে পাঠাও। উসামাকে রাসূল এত ভালোবাসেন যে তিনি যদি একটা কথা বলেন হুজুর না বলতে পারবেন না। সাহাবায়ে কেরামের পরামর্শ কল্পে উসামা ইবনে যায়েদকে পাঠিয়ে দেওয়া হলো রাসূলের কাছে। গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে মহিলারা হাত কাটার বিধান দিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম সহ এলাকার সমস্ত মহল্লাবাসীর হৃদয়ের একটা আবদার আছে। আবদারটা হলো মহিলা মানুষ হিসেবে, আর যেহেতু সম্ভ্রান্ত একটা বংশীয় মহিলা, হাত কাটলে বহুত লজ্জা হয়ে যায়, বংশটা ছোট হয়ে যায়, একটুখানি নাকে মুখে চুনকালি দিয়া শাস্তিটাকে কমায় দেওয়া যায় নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদের মুখ থেকে প্রস্তাব শোনার পরে রাগে গুসায় ওয়াহমাররাত ওয়াজহু, হুজুর চেহারা লাল হয়ে গেছে। এত রাগ হয়েছে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা শোনো, তোমাদের কদ হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যে উম্মতরা ছিল তারা এই জন্য ধ্বংস হয়েছে।
তারা দুর্বলের উপর শাসন প্রতিষ্ঠা করত, কিন্তু শক্তিশালীদেরকে ওরা ছেড়ে দিত। এই জন্য ওরা ধ্বংস হয়েছে। মনে রেখো, আজকে এই মহিলার জায়গায় যদি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, আল্লাহর কসম আমি নিজ হাতে তার হাতটা কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। আর আজকে দেখুন আমাদের দেশে বিচার ব্যবস্থার নামে কি আছে? আপনি মন্ত্রীর ছেলে, আরে মন্ত্রীর ছেলে তো বহুত দূরের কথা, আপনি মন্ত্রীর গাড়ির ড্রাইভার, আপনার 5-7টা খুন করার মোটামুটি পারমিশন আছে, অঘোষিত। কথা ঠিক না বেরিয়ে জোরে বলেন? আপনার কিচ্ছু হবে না, আপনি নিশ্চিত থাকেন আপনার কিছুই হবে না। শুটার ফয়সাল শহীদ শরীফ উসমান হাদিকে যে মাথায় শুট করেছে, আপনি কি মনে করেছেন প্রশাসন থেকে গ্রিন সিগন্যাল না পাইলে সে খুন করেছে? এটাই মনে করেছেন আপনি? বুকা পেয়েছেন জাতিকে। প্রশাসন চাইলে 70 হাত মাটির নিচ থেকেও পিবিআই তদন্ত করে অপরাধী খুঁজে বের করতে পারে। এতে পুরা জাতিকে আপনারা বুকা পেয়েছেন। প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারী পলাতক খুনি হাসিনার দালালরা বসে আছে। কথা বলতে হবে ঠিক নেবে ঠিক। সেনা অফিসারদের মধ্যেও ঘাপটি মেরে থাকা খুনিদের বিরাট একটা চক্র বসে আছে। রাজনীতিবিদদের মধ্যে বসে আছে, সচিবালয়ে বসে আছে, আমলাতন্ত্রের মধ্যে বসে আছে। গোটা বাংলাদেশটাকে যে কোনো মুহূর্তে অস্থির করে তোলার জন্য তারা প্রচেষ্টা করছে। কিন্তু আমি আমার তাওহীদি যুবক ভাইদেরকে বলতে চাই, জুলাই আগস্ট বিপ্লবে শহীদ শরীফ উসমান হাদিরা যে ভূমিকা রেখেছিল এবং সে যে জীবন দিয়ে গোটা বাংলাদেশের মধ্যে যে একটা রেখাপাত রেখে গিয়েছে, যে আন্দোলনের বীজ সে বপন করেছে, আমরা রেজাল্ট না নিয়ে ঘরে ফিরবো না। যদি আবার রক্ত দেওয়ার প্রয়োজন হয়, সকলে আবার রক্ত দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে, জোরে করে আমিন। এখন জিজ্ঞেস করতে চাই, শরিয়া আইনের দরকার কি দেশে আছে না নাই? যদি মুসলমানের সন্তান হয় তাহলে আছে বলবেন, আর যদি মুনাফিকের সন্তান হন, মুনাফিক হন, তাহলে কোনো আপত্তি নাই। জিজ্ঞেস করতে চাই, এ রাষ্ট্রে আল্লাহর আইনের দরকার আছে না নাই? জোর আওয়াজে বলতে হবে আল্লাহর দরকার, আল্লাহ আইন দরকার আছে না নাই? এবার বলেন আল্লাহর আইন যেখানে, আরো জোরে আল্লাহর আইন যেখানে, আল্লাহর আইন নাই যেখানে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত ব্যক্তিদেরকে পাশে থাকার তৌফিক দান করেন যারা আল্লাহর আইনের পক্ষে কথা বলেন, যারা আল্লাহর আইন জমিন বাস্তবায়ন করে সংগ্রাম করেন, তাদের সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রামের দুর্গ গড়ে তোলার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।